সরকারি সেফ নেই আবার ড্রাইভ কিসের? আইন ভেঙে সরকারকে নিশানায় হেলমেটহীন দিলীপ। চিরদিন বাইক চালিয়ে স্কুটার চালিয়ে সংগঠন করেছি, একসময় সাইকেল নিয়ে গ্রামে গঞ্জে ঘুরেছি সংগঠনকে মজবুত করতে। এখন দল গাড়ি দিয়েছে, সরকার নিরাপত্তা রক্ষী দিয়েছে। অনেকদিন বাইক চালাইনি, তাই আজ বাইক চালিয়ে কর্মীদের সাথে চা খেতে এলাম। কিন্তু বিনা হেলমেটে কেন বাইক চালালেন, সেই প্রশ্ন করতেই সরকারকে একহাত নিলেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, সরকারি সেফ নেই তো ড্রাইভ আবার কিসের? শনিবার দুর্গাপুরের রাজীব গান্ধী সড়ক ময়দানে প্রাতঃভ্রমণ সেরে দলীয় বিধায়কের বুলেট নিয়ে শহর দুর্গাপুরের একাংশে ঘুরলেন। মোবাইলে মিসড কল দিয়ে বিজেপির নতুন সদস্যপদ নেওয়ার আর্জি জানালেন সাধারণ মানুষের কাছে। তারপরেও সরকারের সমালোচনায় সরব হয়ে বললেন, পুলিশ তোলাবাজি করছে, সেই তোলার টাকা পৌঁছে যাচ্ছে তৃণমূল নেতাদের ঘরে। সিট গঠন করে অথবা অতি সক্রিয় হয়ে তদন্তের কথা বলে। লটারি কেলেঙ্কারি নিয়েও তিনি এই দিন কথা বলেছেন, যে দলই টাকা নিক, কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে আইন মোতাবেক শাস্তি দিক। তারপরেও মাঝে মাঝে এসে উল্টোপাল্টা কথা বলেন, আইন ভাঙেন। দিলীপবাবু গোহারা হেরেছেন, এমনটাই কটাক্ষ করে বললেন তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়। তিনি বললেন, আইন কিভাবে ভাঙতে হয় তা শেখার জন্যই বিজেপির মতো দল 2026-এ বাংলার মানুষ ওদের কালচারকে বিদায় করে দেবে। এই দিলীপদা গতকাল সুশান্ত ঘোষ তৃণমূলে তাকে লক্ষ্য করে গুলি এবং নাবালক গ্রেপ্তার, কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় যেভাবে বম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বম বন্দুক চলছে, কাকে কখন লেগে যাবে কেউ জানে না। একদিন তো আমাদের লোকেদের মারা হতো, 250 লোককে মারা হয়েছে আমাদের, গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে সব হয়ে গেছে। এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে, এখন ভাগবাঁটোরা নিয়ে শুরু হয়ে গেছে। এত ব্যাপক দুর্নীতি আর ভাগবাঁটোরা কম বেশি হলেই মেরেছে, তারাই প্রতিনিধি হয়ে গেছে, চেয়ারম্যান, কাউন্সিলর, এমএলএ, এমপি হয়ে গেছে। তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে, পার্টির মধ্যে চলছে। দুর্ভাগ্য ওদের পার্টির লোক খুন হচ্ছে, তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই। পুলিশের উপরে ভরসা নেই, পুলিশ এত নিকম্মা হয়ে গেছে। এখানে পুলিশের কাজ একটাই, গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও, বালির গাড়ি থেকে টাকা তুলে দাও, পার্টিকে দাও। সবার জন্য কোটা ঠিক হয়ে গেছে, কোথা থেকে কত টাকা তুলতে হবে। তো পুলিশ কী করবে? ওইসব করে বেড়াচ্ছে আর দুষ্কৃতকে ওটা দাপিয়ে বেড়াচ্ছে। কলকাতার বুকে বোম ফাটছে, বন্দুক পাওয়া যাচ্ছে, কারখানা পাওয়া যাচ্ছে। পশ্চিমবাংলার মানুষকে তো খেতে দেয় না, তারপরে সুস্থভাবে বাঁচতেও দেবে না। দল করা যায় কিনা বা দলে থাকবো কিনা সেটা নিয়ে ভাববো আরেকবার। একদিন ভাবেননি কেন? ভালো কামাই হচ্ছিল, ভালোই চলছিল। গুন্ডা পুষেছেন, খালি আমাদের গুলি মারবে, গুলি তো ওদের দিকেও মারবে। আজকে দেখুন, তালিবানকে কাজে লাগিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে লাগাচ্ছিল, আজ তালিবান ওদের বিরুদ্ধে, সেনাদের খুঁজে খুঁজে মারছে, বম ফাটাচ্ছে। তো হিংসা আর এই ধরনের কাজ কখনো শান্তি আনে না সমাজের বুকে। তাদের যদি কেউ বেশি তোল্লাই দেয় আর সেই আগুনে নিজেকে পুড়তে হয়। দেখুন, শিখুন। দাদা, ট্যাপ কেলেঙ্কারি রাজ্য ছাড়িয়ে এবার সারা দেশ প্রায় বিভিন্ন রাজ্য থেকে খবর পাওয়া যাচ্ছে ট্যাপ কেলেঙ্কারি, কি বলবেন? দেখুন, এই ধরনের সরকার যারা দান খয়রাতি করে জেতে, এই টাকার কোনো মা বাপ থাকে না, যাদের হাত দিয়ে যায় তারাই খায়। কিন্তু পশ্চিমবাংলার মতো এত ব্যাপক দুর্নীতি, কোথাও কোনো রোকটোক নাই। দিনে দুপুরে লুট হয়ে যাচ্ছে। আয়লার টাকা এলো কেন্দ্র থেকে, 7 দিনের মধ্যে চলে গেল অ্যাকাউন্টে। কোথায় গেল? সব টিএমসি নেতাদের অ্যাকাউন্টে গেল। ট্যাবও তাই হয়েছে। এখন হ্যাকার ও গল্প বলা হচ্ছে। তারপরে কতদিন এরকম করে চলবে? টাকা লুট হয়ে যাবে, আপনার লোকেরাই লুট করবে, আপনি একটা গল্প দেবেন, দিয়ে চিরদিন ওটা কদিন টিভিতে চলবে, লোক ভুলে যাবে। এখন ব্যাপক দুর্নীতি কোন ক্ষেত্রে, কোন ডিপার্টমেন্টে, কোন প্রকল্পের মধ্যে নাই? কোনো কন্ট্রোল নাই কারো, কখনো ভরসায় চলছে। সরকারি পোর্টালে থেকে হ্যাক হয়ে যাচ্ছে, এটা খবর কি জানতো না? না, খালি এই পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল থেকে হ্যাক হয়ে যায়, সারা ভারতবর্ষে তো হচ্ছে। সরকারি টাকা তো সরকারি মাধ্যমেই যায়, সরকারি অ্যাকাউন্টেই যায়। কেন্দ্র সরকারও টাকা পাঠাচ্ছে, এই হচ্ছে, সব হচ্ছে। এই টাকাটা লুট হয়ে গেল কারণ কি? এর কোনো বেহিসাবি টাকা কোথার থেকে আসছে, কোথায় যাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা, ট্যাবের টাকা। সবচেয়ে দুঃখের বিষয়, গরিব বা পরিবারের ছেলে মেয়েদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে ট্যাব দেবো, তারপরে পয়সা দেবো, সেটা লুট করে খেয়ে নিচ্ছে। এর চেয়ে দুঃখের কী হবে? আর ইডি আপনার তল্লাশিতে পেয়েছে প্রচুর পরিমাণে টাকা, ডিয়ার লটারি, কি বলবেন? এই লটারি বহু জায়গায় নিষিদ্ধ আছে, এখানে দিনরাত চলছে, প্রতিদিন লটারি হচ্ছে। আর এখানে কত 600 কোটি টাকা এদিক ওদিক হয়, এটা আমরা জানি। এর আগেও লটারির টাকা ধরা পড়েছে পশ্চিমবাংলায়।
আর এই যত অনৈতিক কাজ চলছে সব জায়গায় টিএমসির নেতারা লোকেরা যুক্ত আছেন, তাই এগুলো চলছে, তারা সবাই ভাগ পাচ্ছে। ঠিক করে তদন্ত হয়ে দেখা যাবেন টিএমসির কোনো না কোনো যুক্ত আছে। বলছি যে এই টাকা তো সমস্ত রাজনৈতিক দলকেই দেখা যাচ্ছে তারা নিয়েছে তাদের থেকে বিভিন্নভাবে, তার মধ্যে উপরে রয়েছে রাজ্যের শাসক দল। শাসক দলের নেতৃত্বেই হচ্ছে, এখন যারা আশেপাশে তারাও তো ছিটে পোটা খেয়ে নেয়, যখন টাকা রাস্তায় পড়ে আছে নিচ্ছে, কিন্তু যাই নিক অনৈতিকভাবে হয়েছে, বেআইনি হয়েছে, তার তদন্ত হওয়া উচিত।